হ্যালো, শেপ ফিল নিয়ে আমরা এর আগেই কাজ করেছি। আজকে আমরা শেপের আউটলাইন নিয়ে কাজ করব বা লাইন নিয়ে কাজ করব। তো আমাদের আগের দিনের কাজটা এখানে ধরা আছে, একটা রেক্ট্যাঙ্গেলও আছে এবং সাথে সাথে একটা লাইন্স আছে, এটা দেখছি আমরা। এখন যদি আমরা দ্বিতীয় রেক্ট্যাঙ্গেলটাকে ধরি তাহলে আমরা আউটলাইন্সে এসে দেখব যে এখানে স্কেচড এই অপশনটা দেখা যাচ্ছে। স্কেচটা কি? স্কেচড অপশনটা দিলে এই ধরনের কার্ভ লাইন তৈরি হবে, আমার এদিকে কার্ভ লাইন তৈরি হবে। আবার আসি, আমি স্কেচটা নিচেরটা দিলে আর একটু ভালো বোঝা যাবে যেটা এখান থেকে এই ধরনের কার্ভ লাইন এখানে তৈরি হচ্ছে। এভাবে ফিল মানে এই ফিল কালারের আউটলাইনটা এভাবে হচ্ছে। আরও কোনো অপশন আছে কিনা আমরা দেখি। ড্যাশেড লাইন, মোড লাইন্স, এটা ওয়াইড কম বেশি করা। স্কেচের মধ্যে আর নাই, কিন্তু কম্পাউন্ড টাইপস এটা আমরা দেখছি এখানে। কম্পাউন্ড টাইপসটা এখানে ছিল না, তো আমরা একটু কম্পাউন্ড টাইপসটাতে গেলে আমরা দেখছি আমরা এটা এখান থেকে না এসে আমরা এখানে ক্লিক করেও লাইন্স থেকে আসতে পারতাম। এর আগের ক্লাসে আমি এটা দেখিয়েছি। আবার এই কাজগুলো রাইট ক্লিক করে এখানে আউটলাইন থেকেও আমরা একই জিনিসগুলো এখানে পেতে পারি। আমরা ছিলাম হচ্ছে কম্পাউন্ড টাইপে। কম্পাউন্ড টাইপে আমি এ ধরনের কম্পাউন্ড করে দিলাম। ওই ইয়েটাও আছে, মানে স্কেচেসটাও আছে, সাথে আমি কম্পাউন্ডটা করে দিলাম। কম্পাউন্ড করে দিলে কম্পাউন্ডটা ঠিক ক্লিয়ার না এখানে, তো কম্পাউন্ডটার জন্য আমরা আমাদের এই পয়েন্টটা অনেক বাড়িয়ে ফেলি আমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখেন কম্পাউন্ডটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে কম্পাউন্ডটা আসলে কী ধরনের কাজ করে। তো ফিলের এই ত্রিভুজটাতে ক্লিক করে এটাকে উঠিয়ে রাখলে লাইনের ডিটেলিংসটা এখানে থাকলো। তাহলে স্কেচেস টাইপের মধ্যে এখন যদি আমরা এই চেঞ্জগুলো আবারও আনি, ওই খুব সামান্য পরিবর্তনগুলো আমরা বুঝতে পারবো। এভাবে এরকম হতে পারে। স্কেচে আপাতত এরকমই আছে। কম্পাউন্ডে আরও কয়েকটা ধরনের অপশন আছে, সেগুলো আমরা চেঞ্জ করে এরকম করে ফেলতে পারি। আবার যদি কম্পাউন্ডও থাকবে, আবার ওই শেপ ইও থাকবে, কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে ড্যাশ বা ডটেড টাইপ, সেটাও সম্ভব। তো এটা ড্যাশ ডটেড থেকে সলিড লাইনটাই সাধারণত দেখতে ভালো লাগে। ক্যাপ টাইপ, ক্যাপ হচ্ছে এই কর্নারটা, ক্যাপ টাইপটা হচ্ছে ফ্ল্যাট, ক্যাপ টাইপটা হতে পারে স্কোয়ার, ক্যাপ টাইপটা হতে পারে রাউন্ড। এখন এই অপশনে সম্ভবত এই সবগুলো কাজ করবে না, আমরা এটাকে রাখলাম। এখন ক্যাপ টাইপ দেখুন, এটা এই কর্নারটা রাউন্ড আছে। ক্যাপ টাইপটা যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ারেও চেঞ্জ হয়নি, কিন্তু ফিল অফ জয়েন্ট টাইপ, বিভিল মিক্সার, ক্যাপ টাইপ, ফ্ল্যাট। তো এই অপশনে এটা নিচ্ছে না, কিন্তু আমাদের আরও বিভিন্ন শেপ বাকি আছে। আমরা শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার এবং লাইন শেপ নিয়ে কাজ করছি। যখন আমরা অন্য শেপগুলো নিয়ে কাজ করব তখন এই অপশনগুলো আমাদের সামনে খুব ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা বাই ডিফল্ট এটাকে রাউন্ড করাই আছে। এই বিভিল করলে এই এরকম হইল বিভিল। জয়েন্ট টাইপ মানে এটার সাথে এটার জয়েনিংয়ের এই জয়েন্ট টাইপটা এখানে বিভিল, রাউন্ড অথবা মিটার হলে একদম স্কোয়ার হয়ে গেল। আর এখানে আমাদের ক্যাপ বলে কিছু নয়। আসলে ক্যাপ যদি আমরা এখানে স্টার তৈরি করি, পলিগন তৈরি করি, তখন আমাদের ক্যাপগুলো আসবে। সেই সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, লাইন্সের ট্রান্সপারেন্সি আমরা ইচ্ছা করলে কমাতে পারি। শুধু লাইন্সের ট্রান্সপারেন্সি এখান থেকে কমে যাচ্ছে। এই লাইন্সের মধ্যে যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে ইটা, কিন্তু টোটাল ফিলের কমে নাই। তো লাইন্সের ট্রান্সপারেন্সি কমাতে পারি। ওয়াইড কমানো বাড়ানোগুলো, স্কেচ টাইপ, ড্যাশেস, আমরা একটু এটাতে আমরা মিটার না করে এটা আমরা একটু বিভিল থাক। আর তারপরে আমাদের একটু এটাও থাকলো, বিভিলটা এখন এখানে কাজ করেছে, এটা দেখতে অনেক ভালো।
আর এখান থেকে আমরা একটু ট্রিপল করে দিলাম। আর অ্যারো তো এখানে অ্যারো আছে, তো যখন আমি অ্যারোতে যাচ্ছি তখন আমার এই অ্যারোর অপশনগুলো ফিরে আসছে, যেখানে আমরা কোন টাইপসের অ্যারো, এই টাইপসের অ্যারো, যে এরকম। তারপরে লাইন্সে যদি যাই আমরা, তাহলে কোন টাইপসের লাইন, এরকম অ্যারো কেনা, অথবা লাইন্সে আমরা গেলে কোন ধরনের লাইন্স, আমরা অ্যারোতে না গিয়ে আমরা সলিড লাইন্সে যদি চলে যাই, তাহলে এটা এখন সলিড লাইন। এন্ড অ্যারো নাই, আমরা আসলে একটু ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে আমরা অ্যারো এইটা করে দিলাম। এখন এটা ফ্ল্যাট, একটা মোটা ফ্ল্যাট আমাদের অপশন নেই, এটা ফ্ল্যাট এবং সলিড লাইন, এই পয়েন্টটা বাড়তে থাকি। ওকে, এইটা আমাদের লাইন, এই ফিলটা অফ। এই লাইনে এসে আমরা এখন ক্যাপ টাইপ দেখতে পাচ্ছি, রাউন্ড। এখন দেখুন এই ক্যাপটা রাউন্ডেড আছে। এখন যদি এই ক্যাপটাকে রাউন্ড না করে আমরা ফ্ল্যাট করে দিই, তাহলে একদম সমান। আর এই ক্যাপটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ারেও সমান, কিন্তু এখন ক্যাপ আছে। আর এটার ক্ষেত্রে ক্যাপ না, এটার ক্ষেত্রে আছে জয়েন্ট টাইপ। তো মোটামুটি আমার ধারণা যে এখানে এন্ড এখানে এগুলো এই চারটা পুরাটাই অ্যারো সংক্রান্ত ব্যাপার। তাহলে অ্যারো, লাইন্স এবং আমাদের রেক্ট্যাঙ্গুলারের ফিল এবং লাইন্স কালার সম্বন্ধে, লাইন্সের অন্যান্য অপশন সম্বন্ধে ডিটেলস জানা হলো। নিশ্চয়ই সকলের বুঝতে অসুবিধা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ।